কেন জানি আজকে হঠাৎ করে মনে পড়লো সেই ছোটবেলার কথা। একা একাই হাসলাম, তাই ভাবলাম একা একা হাসবো কেন, সবাইকে নিয়েই হাসি। তাই আমি আজকে রান্না করতে করতে আপনাদের সবার সাথে একটা কথা শেয়ার করব। মাকে খুব ভালোবাসতাম। যখন মা একটু বাইরে বের হতো তখন মা ঘরে ঢোকার সময় একটা সারপ্রাইজ বের করতাম, যে আমার মা ঢুকে একটা সারপ্রাইজ পাবে। স্পষ্ট মনে আছে, সম্ভবত তখন ক্লাস 5-এ পড়ি আমি। ক্লাস 5-এ পড়া মেয়ে আর কতটুকুই বা ভালো কাজ জানে, কোনোই কাজই জানি না। তারপরও মাকে খুশি করার জন্য খুব ভালো ভালো কাজ করেছিলাম। আমার মাকে আমি সব সময় দেখতাম একটা বড় পাত্রের মধ্যে সে কল থেকে পানি নিয়ে রাখতো। এই কাজটা আমি করে নিলাম। মার থালাবাটি যা আছে ধুয়ে নিলাম, ঘরটর ঝাড়ু দিলাম, মুছলাম। তারপর কি হলো, বিছানাটা অগোছানো ছিল, বিছানাটা করে নিলাম সুন্দর করে। কিন্তু কি করলাম, যে সারপ্রাইজটা যখন মাকে আমি দিব, ভালো করে দিই, সেই লকার থেকে বের করে আমি নতুন একটা বিছানা চাদর নিয়ে, ওটা আবার খুব দামি স্পেশাল চাদর ছিল, আমার খুব আমার লন্ডন থেকে আমার মার জন্য পাঠিয়েছিল। ওটা আমি সুন্দর করে বিছিয়ে নিলাম। নিজেই ঘুরতেছি, দেখতেছি যে এখন তো কাজ শেষ, এখন আর কি করা যায়। হুট করে দেখি দরজার সামনে পিঁপড়ে, লাল পিঁপড়েগুলো যদি আবার কামড়ে টামড়ে দেয়। তখন একটু কেরোসিন তেল ছিল পাশে, আমার মা দেখতাম দিত। তখন সেই কেরোসিন তেল একটু পাকামো করেছিলাম একটু বেশি, তখন একটু কেরোসিন তেল দিলাম, একটা রশি দিয়ে গ্যাস থেকে আগুন ধরে দিয়ে দিলাম সেখানে, আর ধমকে গেল আগুন। আল্লাহ, কি অবস্থা! পাশে ছিল আমার পাপুস, ছোট বাচ্চা আমি। পাপুস দিয়ে মারলাম একটা বাড়ি। যখন মেরে উপরে উঠালাম, ছিটকে আগুন আর পাপুসটা ছিটকে আমার ওইখান থেকে চলে গেলে সেই বিছানার চাদরে, বিছানার উপর যখন দেখলাম ধাম ধাম করে আগুন জ্বলছে, তখন কি করলাম, ওই যে আমার মার জন্য পানি নিয়ে রেখেছিলাম বড় পাত্রে, সেখান থেকে ছুটাছুটি করে আমি দৌড়ে দৌড়ে সেখান থেকে পানি এনে আমি কি করলাম, বিছানায় দিয়ে দিলাম। বিছানা চাদর তো পড়লই, আমি তো পুরো ঘরটাই পুড়ে দিতাম। ছুটাছুটি করে পানি আনার সময় ঘরের যে কি একাকার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই আমার মা আসলো। মা এসে বলল, কি ব্যাপার, ঘরের এই অবস্থা কেন? মাকে আর আমার বলাই হলো না যে মা, আমি তোমাকে খুশি করার জন্য কত কাজ করেছি। মা তো এত সব দেখে মাথাই নষ্ট হয়ে গেছে। দৌড়ে পালালাম, মাকে আর বলাই হলো না ভালোবাসার কথা। অবশ্যই পরে বলো। আমার জন্য পরে খুব আপসেট হলো যে তুই এত পাকামি করিস কেন, তোর যদি কিছু হয়ে যেত। ইয়েস, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাওয়ার গল্প কিন্তু এরকম আমার কাছে আরও আছে। শুনতে চাইলে কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।